কিভাবে একজন পুরুষ একজন নারীর প্রতি আসক্ত হয়ে পড়ে। বাস্তবধর্মী 4টি কৌশল আমি আলোচনা করব। সম্পর্কের গভীরতা তখনই তৈরি হয় যখন দুইজন মানুষ একে অপরকে সম্মান, সমঝোতা ও ভালোবাসার ভারসাম্যে ধরে রাখে। কিন্তু একজন পুরুষ যদি একজন নারীর প্রতি সত্যিকারের আসক্ত হয়ে পড়ে, তাহলে তার পেছনে কিছু মনস্তাত্ত্বিক কারণ এবং আচরণগত কৌশল কাজ করে। আমি 4টি গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে তুলে ধরব, যা একজন নারীর ব্যবহারেই ধীরে ধীরে একজন পুরুষ তার প্রতি গভীরভাবে আসক্ত হয়ে পড়বে এবং তাকে ছাড়া সে ভাবতেই পারবে না। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। প্রথমত, আত্মবিশ্বাস সম্পর্কের ভিত্তি। যখন তুমি একজন পুরুষের সঙ্গে কথা বলো, তখন তোমার ভেতরের আত্মবিশ্বাস তার কাছে স্পষ্টভাবে ফুটে ওঠা দরকার। আত্মবিশ্বাস এমন একটি গুণ যা কাউকে না বললেও তার আচরণে ধরা পড়ে। যদি সে বুঝে ফেলে তুমি নিজের সম্পর্কে অনিশ্চিত, প্রতিটি কথার পর তার থেকে ভ্যালিডেশন চাও, তাহলে সে তোমার প্রতি আকর্ষণ হারাতে শুরু করবে। আত্মবিশ্বাসী নারী সবসময় পুরুষের চোখে আলাদা, কারণ সে জানে সে কি চায় এবং কারো উপর নির্ভর না করেও নিজের জায়গা ধরে রাখতে পারে। কিন্তু যদি তুমি বারবার বলো আমি তোমাকে ছাড়া বাঁচব না বা তুমি ছাড়া আমি কিছুই বুঝি না, তাহলে সেটা তোমার দুর্বলতার প্রকাশ। সম্পর্কের জন্য ভালোবাসা জরুরি, কিন্তু আত্মসম্মান ছাড়া ভালোবাসা দীর্ঘস্থায়ী হয় না। একজন পুরুষ তখনই নারীর প্রতি আসক্ত হয় যখন সে দেখে ওই নারী নিজের জন্য দাঁড়াতে পারে। দ্বিতীয়ত, তাকে হিরো বানাও, গড বা ভগবান নয়। প্রশংসা করো, কিন্তু অন্ধ ভক্তি নয়। এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ। ধরো সে তোমাকে একটা ভারী ব্যাগ ক্যারি করতে সাহায্য করলো, তুমি অবশ্যই বলবে ধন্যবাদ, কিংবা তুমি না থাকলে কি হতো। এতে তার আত্মবিশ্বাস বাড়বে। কিন্তু যদি তুমি প্রতিটি ছোটখাটো ব্যাপারেও এমনভাবে প্রশংসা করো যে সে ভাবতে শুরু করে সে নিখুঁত, তাহলে একসময় সে ওভার কনফিডেন্ট হয়ে পড়বে। সেই ওভার কনফিডেন্সই বিপদের কারণ হবে। অতিরিক্ত প্রশংসা করতে করতে যদি সে নিজেকে ভগবান বা গড ভাবতে শুরু করে, তখন সে তোমার অনুভূতিকে হালকাভাবে নিতে শুরু করবে। তাই প্রশংসা এমনভাবে করো যাতে সে অনুপ্রাণিত হয়, কিন্তু কখনোই নিজের সীমা ভুলে না যায়। তৃতীয়ত, ঝগড়ায় আবেগ নয়, স্পেস জরুরি। সম্পর্কে ঝগড়া হবেই, কিন্তু ঝগড়ার সময় যদি তুমি নিজের আবেগকে নিয়ন্ত্রণ না করো, তখন সেটি বিষাক্ত হয়ে ওঠে। ধরো কোনো কারণে ঝগড়া হলো বা ভুল বোঝাবুঝি হলো, তুমি যদি তখনই তাকে বারবার ফোন করো, টেক্সট করো, প্রশ্ন করো তুমি এটা করলে কেন, তুমি আমার সাথে এমন করলে কেন, তাহলে সে বুঝে যাবে তুমি কতটা নিডি বা নির্ভরশীল। কিছু সমস্যা আছে যা সঙ্গে সঙ্গে সমাধান হয় না, সেক্ষেত্রে স্পেস বা দূরত্ব রাখা প্রয়োজন। এতে সে নিজে চিন্তা করার সময় পায় এবং তোমাকে মিস করতে শুরু করে। এই মিস করাটাই তাকে তোমার প্রতি আরও বেশি টেনে নিয়ে আসে। সব কিছুর উত্তর চাইলেই পাওয়া যায় না, কখনো কিছু প্রশ্নের উত্তর সময় নিজেই দিয়ে দেয়। চতুর্থত, ভালোবাসা নয়, সম্মানই পুরুষকে ধরে রাখে। পুরুষদের জন্য সম্মান একটি প্রধান মানসিক চাহিদা। তুমি যদি তার যোগ্যতা নিয়ে প্রশ্ন করো, তাকে
ছোট করে কথা বলো বা তার ভুলগুলো সামনে এনে তাকে অপমান করো, তাহলে সে ধীরে ধীরে ভেঙে পড়বে এবং তোমার প্রতি দূরে সরে যাবে। অনেক নারী না বুঝেই রাগের মুহূর্তে এমন কথা বলে ফেলে যা পুরুষের সম্মানে আঘাত হানে। এই কথাগুলো সে মুখে কিছু না বললেও মনে গেঁথে রাখে। তাই তুমি যদি সত্যি চাও সে তোমার প্রতি আসক্ত হোক, তাহলে তাকে সম্মান করো, এমনভাবে পাশে দাঁড়াও যাতে সে মনে করে তুমি তার জীবনের সেই একমাত্র মানুষ যে তাকে বুঝতে পারো এবং সম্মান দিতে জানো। সবশেষে বলবো, একজন পুরুষ তখনই এক নারীর প্রতি আসক্ত হয় যখন সে সেই নারীর মধ্যে আত্মবিশ্বাস, সহানুভূতি, সংযম এবং সম্মানের ছাপ দেখতে পায়। এই 4টি কৌশল যদি একজন নারী প্রয়োগ করেন, তাহলে ধীরে ধীরে সেই পুরুষ মানসিকভাবে, আবেগিকভাবে এবং গভীরভাবে তার সঙ্গে যুক্ত হয়ে পড়ে। সম্পর্ককে যদি ভালোভাবে গড়ে তুলতে চাও, তাহলে আগে নিজেকে গড়ে তোলো। তখন দেখবে ভালোবাসা আপনা আপনি তোমার জীবনে এসে পড়বে। তুমি কি মনে করো এই 4টি পয়েন্টের মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাপোর্ট করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।